বড় কোনো বিপদ অথবা কঠিন চ্যালেঞ্জে পড়লে অনবরত আল্লাহর 2টি গুণবাচক নাম জপতে থাকুন। বদর যুদ্ধের কঠিন দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছিলেন। এমনকি এগুলো মহান আল্লাহর ইসমে আজমের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কয়টি দিনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ও ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন, তার মধ্যে বদর যুদ্ধের দিনটি অন্যতম। হাদিসে এসেছে, সেদিন তিনি অত্যন্ত বিনয় আর কাতর কণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দোয়া করছিলেন, হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে আজকের দিনের পর থেকে জমিনে আর কখনো তোমার ইবাদত করা হবে না। এমনভাবে তিনি দোয়া করছিলেন যে তার কাঁধ হতে চাদর পড়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে চাদর তুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যথেষ্ট হয়েছে হে আল্লাহর রাসূল, আপনার রবের নিকট আপনি চূড়ান্ত প্রার্থনাই করেছেন। সেই কঠিন মুহূর্তে নবীজি আর কি করেছিলেন? আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি নবীজি সিজদারত অবস্থায় আছেন আর শুধু বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, অর্থ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। এর বেশি কিছুই বলছেন না। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধে চলে যান। আবার ফিরে আসেন, এসে দেখেন নবীজি একই অবস্থায় আছেন। এভাবে কয়েকবার এসে তিনি একই অবস্থায় পেয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেন। যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, তখন খুব বেশি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যতম সংকটময় মুহূর্তে এটি পড়েছিলেন। আল্লাহ তাআলা সফলতা দিয়েছিলেন। এছাড়াও আমাদের যে কোনো দোয়ার মধ্যে কিছু সময় পর পর এই বাক্য দুটো বারবার বলার অভ্যাস করা উচিত, কারণ এগুলো ইসমে আজমের অন্তর্ভুক্ত। হাফিজ ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া কবুল এবং দুঃখ কষ্ট থেকে মুক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের এক বিশেষ প্রভাব রয়েছে। নবীজির খাদেম বিশিষ্ট সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর মনে হলে তিনি বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, অর্থ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি।